সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান নির্ণয় করা শিখব। আমাদের 1 নম্বর প্রশ্নে যে দুটো সমীকরণ দেওয়া আছে তার একটি হচ্ছে ax প্লাস by ইজ ইকুয়াল টু ab এবং আরেকটা সমীকরণ দেওয়া আছে bx প্লাস ay ইজ ইকুয়াল টু ab। আমাদের দেওয়া আছে ax প্লাস by ইজ ইকুয়াল টু ab এবং bx প্লাস ay ইজ ইকুয়াল টু ab। এটা আমাদের 1 নং সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। অপনয়ন পদ্ধতিতে সমাধানের জন্য আমি একটু বলে নেই। সেটা হচ্ছে আমাদের এইখানে দুই চলক বিশিষ্ট দুইটা সমীকরণ দেওয়া আছে। প্রথম সমীকরণটা হচ্ছে x এবং y চলক বিশিষ্ট, দ্বিতীয় সমীকরণটাও হচ্ছে x ও y চলক বিশিষ্ট। এখানে এই a হচ্ছে x এর সহগ প্রথম সমীকরণে, আর এখানে এই b হচ্ছে প্রথম সমীকরণে y এর সহগ, আর দ্বিতীয় সমীকরণে x এর সহগ হচ্ছে b আর y এর সহগ হচ্ছে a। এখন আমাদের যেটা অপনয়ন পদ্ধতিতে সমাধানের জন্য যেটা মূল বিষয় সেটা হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে দুইটা সমীকরণেরই x এর অথবা y এর চলক দুইটা যে কোনো একটা, হয় x এর সহগ দুইটা আর না হয় y এর সহগগুলো একই রকম বানাতে হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যেমন এখানে প্রথম সমীকরণে x এর সহগ a আর দ্বিতীয় সমীকরণে x এর সহগ b, এই দুটো সহগকে একই রকম বানাতে হবে। অথবা প্রথম সমীকরণে y এর সহগ এখানে আছে b আর দ্বিতীয় সমীকরণে y এর সহগ আছে a, এই দুটো সহগকে একই রকম বানাতে হবে। তো চলো শিক্ষার্থীরা আমরা চেষ্টা করি যে কিভাবে এই দুটা চলকের যে কোনো একটা চলককে সহগ দুটো একই রকম বানানো যায়। আমরা যে কাজটা করতে পারি খেয়াল করো, আমরা যদি y এর সহগ দুটো যদি একই রকম বানাতে চাই, এখানে y এর সহগের সাথে b আছে আর দ্বিতীয় সমীকরণে y এর সহগের সাথে a আছে। আমরা যদি প্রথম সমীকরণের কে a দ্বারা গুণ করে দেই তাহলে এই y এর সহগটা হয়ে যাবে ab, আর দ্বিতীয় সমীকরণকে আমরা যদি b দ্বারা গুণ করে দেই তাহলে এটা হয়ে যাবে ab। তার মানে আমরা 1 নং সমীকরণকে a দ্বারা গুণ করলে এবং 2 নং সমীকরণকে যদি আমরা b দ্বারা গুণ করি তাহলে আমাদের y এর সহগগুলো একই রকম হবে। তো ইচ্ছা করলে তোমরা x এর সহগ দুটোও একই রকম করে সমাধান করতে পারো। এটা হচ্ছে প্রথম কাজ, আমাদের যে কোনো একটা চলকের দুইটা সমীকরণ থেকে একটা চলক, সেটা x হতে পারে বা অথবা y হতে পারে, তাদের সহগগুলো একই রকম বানানো। এর পরের দ্বিতীয় কাজ হচ্ছে আমরা যে দুইটা সহগকে, যে চলকের সহগগুলোকে আমরা একই রকম বানিয়েছি সেই দুইটা চলকের চিহ্ন দেখতে হবে। চিহ্ন দুটো যদি একই রকম হয় তাহলে আমাদের বিয়োগ করতে হবে, আর চিহ্ন যদি একই রকম না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের যোগ করতে হবে। আমরা এখানে 1 নং সমীকরণ থেকে y এর সহগ এবং 2 নং সমীকরণ থেকে y এর সহগ আমরা একই রকম বানানোর পরে খেয়াল করলাম যে এখানে প্রথম সমীকরণে y এর চিহ্ন b প্লাস আর দ্বিতীয় সমীকরণে y এর চিহ্ন প্লাস, অর্থাৎ চিহ্ন দুটো একই রকম আছে। এরকম চিহ্ন দুটো যদি একই রকম হয় তাহলে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখন এখানে বিয়োগ করব। প্রথম সমীকরণকে যদি আমরা a দ্বারা গুণ করে দেই তাহলে সেটা হয়ে যাবে a স্কয়ার x প্লাস aby ইজ ইকুয়াল টু, এখানে a দ্বারা গুণ করলে হবে a স্কয়ার b। দ্বিতীয় সমীকরণকে আমরা যদি b দ্বারা গুণ করে দিই এটা হয়ে যাবে b স্কয়ার x, এটা হয়ে যাবে aby, তারপরে এটা হয়ে যাবে ab স্কয়ার। এখন আমরা যেহেতু এই দুটো সমীকরণকে বিয়োগ করব আগেই উল্লেখ করেছি, সুতরাং বিয়োগ করলে আমরা জানি একটা রাশি থেকে আরেকটা রাশি বিয়োগ করলে দ্বিতীয় যে রাশিটা থাকে সেই রাশির চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ এই প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে, এইখানে প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস চিহ্নটা মাইনাস হবে। এখন যদি আমরা খেয়াল করি তাহলে প্রথম সমীকরণ এটা হচ্ছে a স্কয়ার x মাইনাস এটা হবে b স্কয়ার x, আর এই প্লাস aby এবং মাইনাস aby কাটা যাবে। এখানে আমরা পাবো a স্কয়ার b মাইনাস এটা পাবো হচ্ছে ab স্কয়ার। এখন বাম পাশ থেকে আমরা যদি x কমন নেই তাহলে এখানে পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার, ডান পাশ থেকে যদি আমরা ab কমন নেই তাহলে আমরা পাচ্ছি a মাইনাস b। বাম পাশ থেকে শুধু x রাখবো, বাকি সব যদি ডান পাশে ট্রান্সফার করে দেই এটা ছিল ab ইন্টু a মাইনাস b, আর এই a স্কয়ার মাইনাস b স্কয়ার ডান পাশে নিচে চলে যাবে। এখন আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা যদি লিখে দেই a প্লাস b ইন্টু a মাইনাস b, আর লবে আমাদের এখানে আছে ab ইন্টু a মাইনাস b। লব থেকে a মাইনাস b এবং হর থেকে a মাইনাস b কাটা যাবে, তার মানে আমরা পাচ্ছি ab ডিভাইড বাই a প্লাস b। এটাই হচ্ছে x এর মান।
আমরা অলরেডি সমাধানের অর্ধেক অংশে এক্স এর মান পেয়ে গিয়েছি। এখন আমাদের দরকার হচ্ছে ওয়াই এর মান। এক্স এর যে মানটা পেয়েছি সেটা আমরা আমাদের ইচ্ছা মতো 1 নং অথবা 2 নং সমীকরণে এখন বসিয়ে দিব, আমরা ইনশাআল্লাহ ওয়াই এর মান পেয়ে যাব। তাহলে আমরা 1 নং সমীকরণে x সমান ab ডিভাইড বাই a প্লাস b বসিয়ে পাই। আমাদের 1 নং সমীকরণে যেটা ছিল ax প্লাস by সমান ab, a x এর মান আমরা পেয়ে গিয়েছি ইনটু ab বাই a প্লাস b, তাহলে এটা ax প্লাস by ইজ ইকুয়াল টু ab। এখান থেকে যেহেতু আমরা y এর মান নির্ণয় করব, আস্তে আস্তে y ছাড়া বাকি সবগুলো ডান পাশে ট্রান্সফার করার চেষ্টা করব। এখানে a দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে a স্কয়ার b ডিভাইড বাই a প্লাস b প্লাস by ইজ ইকুয়াল টু ab। by ইজ ইকুয়াল টু ab, এটাকে যদি আমরা ডান পাশে ট্রান্সফার করে নেই, এখানে প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস a স্কয়ার b ডিভাইড বাই a প্লাস b। বা by ইজ ইকুয়াল টু, আমরা যদি এখানে লসাগু করি a প্লাস b, ab এর সাথে a প্লাস b গুণ হয়ে যাবে a স্কয়ার b প্লাস ab স্কয়ার মাইনাস a স্কয়ার b। y ইজ ইকুয়াল টু, এই b y এর সাথে ইনটু আছে, এটা ডান পাশে গিয়ে নিচে চলে যাবে, b আগে ছিল a প্লাস b, তাহলে b ইনটু a প্লাস b, লব থেকে a স্কয়ার b মাইনাস a স্কয়ার b কাটা যাবে, থাকবে ab স্কয়ার। y ইজ ইকুয়াল টু, লব এবং হর থেকে b কাটা যাবে, থাকবে ab বাই a প্লাস b। নির্ণয়ের সমাধান x, y ইজ ইকুয়াল টু, আমরা x এর মান পেয়েছিলাম ab বাই a প্লাস b, y এর মানও আমরা পেয়েছি ab বাই a প্লাস b। আমরা 2 নম্বর গাণিতিক সমস্যার সমাধানে চলে যাই। দেওয়া আছে 2 নম্বর সমীকরণ আমাদের যেটা দেওয়া আছে x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 2, x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 2, ইকুয়েশন নাম্বার 1, এবং ax প্লাস by ax প্লাস by ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার, ইকুয়েশন নাম্বার 2। 1 নং এবং 2 নং এই দুটো সমীকরণ সমাধান করে আমাদেরকে বলা হয়েছে অপনয়ন পদ্ধতিতে সমাধানের জন্য। আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি অপনয়ন পদ্ধতিতে সমাধানের অর্থ হচ্ছে হয় আমাকে দুইটা সমীকরণে x এর সহগ দুটো একই রকম বানাতে হবে, অথবা y এর সহগ দুটো একই রকম বানাতে হবে। আমাদের এইখানে y এর সহগ হচ্ছে 1/b, আর এখানে y এর সহগ হচ্ছে b। আমরা এইটাকে যদি b স্কয়ার দ্বারা গুণ করি, b স্কয়ারকে এই হরের b দ্বারা ভাগ করলে by হয়ে যাবে, সেক্ষেত্রে এটার সাথে হুবহু মিলে যাবে, তখন 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করলেই হবে। অথবা আমরা যদি এখানে চিন্তা করি, এখানে যদি a স্কয়ার দ্বারা গুণ করি, a স্কয়ার বাই a, তার মানে ax হয়ে যাবে, এটা ax আছে, তার মানে 1 নং সমীকরণকে a স্কয়ার দ্বারা আর 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করলে x এর সহগ দুটো একই হবে। 1 নং সমীকরণকে b স্কয়ার দ্বারা এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করলে y এর সহগ দুটো একই রকম হবে। আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা করতে পারি। আমরা 1 নং সমীকরণকে b স্কয়ার দ্বারা গুণ করলাম আর 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করলাম, তাহলে আমাদের y এর সহগগুলো একই রকম হয়ে গেছে। এখন y এর চিহ্ন দুইটা একই রকম, চিহ্ন দুইটা একই রকম হওয়ার কারণে আমাদেরকে বিয়োগ করতে হবে, আর এই চিহ্ন দুইটা যদি ভিন্ন রকম হতো তাহলে আমরা যোগ করতাম। চলো শিক্ষার্থীরা, আমরা এবার 1 নং সমীকরণকে b স্কয়ার দ্বারা গুণ করে দেখি কি হয়। এটাকে যদি b স্কয়ার দ্বারা গুণ করি তাহলে এখানে হবে b স্কয়ার x ডিভাইড বাই a। এইখানে যদি b স্কয়ার দ্বারা গুণ করি তাহলে এটা হয়ে যাবে by, b স্কয়ার দ্বারা গুণ করার কারণে এটা হয়ে যাবে 2b স্কয়ার। আমাদের এখানে আছে ax প্লাস by ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। যেহেতু আমরা বিয়োগ করছি তাহলে এইটার চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এখানে মাইনাস a স্কয়ার, এখানে মাইনাস b স্কয়ার। এবার আমরা হিসাব করে দেখি, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এটা পাচ্ছি b স্কয়ার x বাই a মাইনাস ax প্লাস by এবং মাইনাস by কাটা যাবে,
2b স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে আমরা যদি লসাগু করি, a লসাগু হবে b স্কয়ার x মাইনাস a আর a গুণ করে a স্কয়ার x ইজ ইকুয়াল টু, এখানে 2b স্কয়ার থেকে b স্কয়ার মাইনাস করলে একটা b স্কয়ার থাকবে মাইনাস a স্কয়ার। আমরা এখানে লব থেকে যদি x কমন নেই, b স্কয়ার মাইনাস a স্কয়ার, এই নিচের হরটাকে ডান পাশে ট্রান্সফার করে দিলে a ইন্টু b স্কয়ার মাইনাস a স্কয়ার। বোথ সাইডে b স্কয়ার মাইনাস a স্কয়ার আছে, যদি আমরা ভাগ করে দেই x ইজ ইকুয়াল টু a, b স্কয়ার মাইনাস a স্কয়ার দ্বারা ভাগ করে। তার মানে আমরা x এর মান পেয়ে গিয়েছি, x ইজ ইকুয়াল টু a। এই মানটা যদি আমরা এখন আমাদের ইচ্ছা মতো 1 নং বা 2 নং সমীকরণে বসিয়ে দেই, তাহলে আমরা y এর মান পেয়ে যাব। যেহেতু 1 নং সমীকরণটা ভগ্নাংশ আছে, আমরা 2 নং সমীকরণে বসানোর চেষ্টা করি। 2 নং সমীকরণে x ইজ ইকুয়াল টু a বসিয়ে পাই। 2 নং সমীকরণে আমরা যদি x এর পরিবর্তে a বসাই, তাহলে ax মানে এটা হয়ে যাবে a স্কয়ার প্লাস by ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে by ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার, এই a স্কয়ার ডান পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। by ইজ ইকুয়াল টু a স্কয়ার স্কয়ার কাটা যাবে, b স্কয়ার, y is equal to b square by b, তার মানে y is equal to b। নির্ণয় সমাধান x, y is equal to, x এর মান আমরা পেয়েছিলাম a, y এর মান পেয়েছি b, a, b। আশা করছি বুঝতে পারছো। আমরা আমাদের আজকের গাণিতিক সমস্যার সর্বশেষ গাণিতিক সমস্যার সমাধানে চলে যাব। আমরা 1 নম্বর এবং 2 নম্বর অলরেডি সলভ করেছি। আমাদের 3 নম্বর প্রশ্নের যে দুটা সমীকরণ দেওয়া আছে সেগুলো হচ্ছে 3 নম্বরে x/2 প্লাস y/3 ইজ ইকুয়াল টু 1, ইকুয়েশন নাম্বার 1, x/3 প্লাস y/2 ইজ ইকুয়াল টু 1, ইকুয়েশন নাম্বার 2। এখন x/2 প্লাস y/3 ইজ ইকুয়াল টু 1, আরেকটা হচ্ছে x/3 প্লাস y/2 ইজ ইকুয়াল টু 1। আমরা অলরেডি জেনেছি যে অপনয়ন পদ্ধতিতে সমাধানের জন্য হয় আমাকে x এর সহগগুলো একই রকম বানাতে হবে অথবা y এর সহগগুলো একই রকম বানাতে হবে। আমরা যদি এখানে y এর সহগে এখানে 1/3 আছে, অর্থাৎ হরে 3 আছে, এটাকে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে এটা শুধু y হয়ে যাবে। এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে এখানে শুধু y হয়ে যাবে। তার মানে 1 নং সমীকরণকে আমরা 3 দ্বারা গুণ করতে পারি, 2 নং সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করতে পারি। যেহেতু এদের চিহ্ন একই আছে তাহলে আমরা এটা বিয়োগ করে দিব। 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করলে এটা হবে 3x/2 প্লাস এটা হবে শুধু y, এটা হয়ে যাবে 3। 2 নং সমীকরণকে যদি আমরা 2 দ্বারা গুণ করে দিই, এটা হয়ে যাবে 2x/3, এটা হয়ে যাবে শুধু y, এটা হয়ে যাবে 2। যেহেতু আমরা বিয়োগ করছি এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এটা হবে 3x/2 মাইনাস 2x/3 প্লাস y মাইনাস y কাটা যাবে, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়ে যাবে। লসাগু করলে আমরা পাবো 6, 2 দ্বারা 6 কে ভাগ করলে 3, 9x, 3 দ্বারা 6 কে ভাগ করলে 2, 2 আর 2 গুণ করে 4x ইজ ইকুয়াল টু 1। তার মানে 5x, 9x minus 4x, 6 ও পাশে গেলে 6 into 1 6, তার মানে x is equal to 6/5। x এর মান আমরা পেয়ে গেছি 6/5। এই মানটা আমরা আমাদের ইচ্ছা মতো 1 নং অথবা 2 নং যে কোনো একটা সমীকরণে আমরা বসিয়ে দিব। এখানে সমীকরণ 1 নং এবং 2 নং দুইটাই ভগ্নাংশ আকারে আছে, আমরা আমাদের ইচ্ছা মতো বসিয়ে দিতে পারি। 1 নং সমীকরণে x is equal to 6/5 বসিয়ে পাই। প্রথমে আসছে x/2, তার মানে x এর মান হচ্ছে 6/5 ডিভাইড বাই 2 প্লাস y/3 ইজ ইকুয়াল টু 1। এখানে 6/5 ইন্টু করলে 2 এর নিচে 1 আছে, সেটা উপরে চলে যাবে, 1/2 প্লাস y/3 ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা পাবো 2 দ্বারা 6 কে ডিভাইড করলে 3/5 প্লাস y/3 ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা পাবো y/3 ইজ ইকুয়াল টু 1। এটা প্লাস 3/5 আছে, এটা হয়ে যাবে মাইনাস 3/5।
তাহলে y/3 ইজ ইকুয়াল টু লসাগু করলে 5 ইন্টু 1 5 মাইনাস 3, তার মানে আমরা পাচ্ছি y/3 ইজ ইকুয়াল টু 2/5, তার মানে y ইজ ইকুয়াল টু এই 3 পাশে গেলে ইনটু হয়ে যাবে 6/5। নির্ণয় সমাধান x, y ইজ ইকুয়াল টু x এর মান আমরা পেয়েছিলাম 6/5, y এর মানও পেয়েছি 6/5। তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আজকে আমরা শিখলাম অপনয়ন পদ্ধতিতে কি করে দুই চলক বিশিষ্ট সমীকরণের সমাধান করা যায়। তোমরা ভালো থাকবে, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।